তো এখানে দেখাতে পাচ্ছি কিন্তু যে প্রশান্ত দা সব থেকে যে বড় সরস্বতী ঠাকুর, এই ঠাকুরটার কিন্তু এখন চোখের মধ্যে একটি বিশাল বড় আইল্যাশ এখানে আস্তে আস্তে লাগাচ্ছে। এই হলো জায়গাটি, পুরো চালচিত্র তোমাদের একটা লাভ সিম্বল রয়েছে। দেখো, হয়তো ভ্যালেন্টাইনটা স্পেশাল কোনো সরস্বতী ঠাকুর হতে পারে। এটা সবুজ রঙে বেনারসি শাড়ি পরিয়ে মাকে এখানে পুরোপুরি সাজিয়ে তোলানো হয়েছে। তো আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। जय सरस्वती माता, जय जय सरस्वती माता, सद्गुण वैभवशालिनी, सद्गुण वैभवशालिनी, त्रिभुवन विख्याता। जय जय सरस्वती माता, जय जय सरस्वती माता। चंद्रबदनी पद्मासिनी, कृतिमंगलकारी, सोहे शुभ हंस सवारी, सोहे शुभ हंस सवारी, अतुल तेज धारी। जय जय सरस्वती माता, जय जय सरस्वती माता। আরো একটা নতুন ভিডিও নিয়ে প্রশান্ত বলে স্টুডিওর সরস্বতী পূজা প্রস্তুতি। তো শুরুতে সিনেমাটিকে দেখতে পেলে যে কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, যেগুলো আমি তোমাদের লাস্ট ভিডিও দেখাতে পারিনি। ঠাকুরের বস্ত্র পরানো হয়ে গেছে, বিভিন্ন বিভিন্ন ঠাকুর, যেমন এই পাশেও দেখতে পাচ্ছি একের পর এক ঠাকুর। সবকিছু তোমাদের একের পর এক দেখাতে থাকবো। আর সিনেমাটিক শটটা ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর আরো একটা কথা বলে দিচ্ছি, এর আগে আমি শোভাবাজার, কুমারটুলি, হাওড়া প্রশস্ত বিভিন্ন জায়গায় ভিডিও আপলোড করেছি। এখানে ঠাকুরের দাম সম্পূর্ণ বলে দেওয়ানো হয়েছে। যদি ভিডিওগুলো দেখতে চাও, ওপরে কিন্তু আই বাটনে রয়েছে, ওপরে আসছেও, ওর ডিসক্রিপশনও দেওয়া থাকবে, তো দেখে নিও। তো চলো আস্তে আস্তে প্রশান্ত বলে এত সুন্দর সুন্দর আরো অনেক সরস্বতী রয়েছে, সবকটাই চলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক। তো চলো ভিডিওটা স্টার্ট করে। ভিডিও শুরুতেই এখানে দেখাতে পাচ্ছি যে কুদঘাটের সব থেকে বড় সরস্বতী প্রতিমা, এই ঠাকুরটি সম্পূর্ণ চক্ষুদান হয়ে গেছে। আর এখন ঠাকুরের মায়ের মাথার পেছনে যে একটা ছোট্ট চালচিত্রের মতো দেখতে পাচ্ছ রাউন্ড শেপের, যেটা এটাই কিন্তু এখানে বসানো হচ্ছে। আর প্রশান্ত দা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দুজন মিলে সেট করছে, ওপরেও রয়েছে আরো একজন। তো এই ঠাকুরটা সেট ফেট হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। আপাতত এখান থেকে অন্যদিকে ঠাকুরগুলো দেখিয়ে নিই, কারণ বলতে গেলে একদম ব্যালেন্স করে কাজটা করছে, তো একটু এদিক ওদিক হয়ে গেলেই প্রবলেম হতে পারে, জন্য সাইড দিয়ে সরে গেছি আমি। তো বাকি ঠাকুরও কিন্তু আরো অনেক কিছুই রয়েছে, সেগুলোই দেখাচ্ছি। চলো আগে এই রোয়ের প্রত্যেকটি ঠাকুর তোমাদের দেখিয়ে দেওয়া যাক, তারপরে যাচ্ছি ওই রোতে, এখানে অ্যামেজিং কিছু নর্মাল হাইটের ঠাকুর তৈরি হচ্ছে। তো এই পাশে তো প্রশান্ত কন্টিনিউ কাজ করছেই। এবার আমি তোমাদের এখানে ঘুরতেই দেখাতে পাচ্ছি যে এখানে একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। আর এই যে এই ছেলেটা রয়েছে, সে ঠাকুরটাও তোমাদের আমি দেখাবো, মীরাবাই রূপে মা সরস্বতী, তাই তো? একদম কি একদম যাই হোক, এইখানে রয়েছে হলো আরো একটি বড় সরস্বতী প্রতিমা। এই প্রতিমাটির কিন্তু আমি লাস্ট টাইম তোমায় দেখিয়েছিলাম যে নর্মাল খালি হোয়াইট প্রাইমার দেওয়া হয়েছিল। এখন দেখাতে পাচ্ছি একটি অসাধারণ সবুজ রঙে বেনারসি শাড়ি পরিয়ে মাকে এখানে পুরোপুরি সাজিয়ে তোলানো হয়েছে। চুল টুল দেওয়া বাকি রয়েছে, সেটা হয়তো পরে কিছুক্ষণের মধ্যে বসিয়ে দেবে। তো এই ঠাকুরের থেকে এই পাশে ঘুরতেই এখানেও রয়েছে আরো একটি বড় সরস্বতী ঠাকুর। দেখো একবার পুরো ঠাকুরটি কতটা সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে, এবং চক্ষুদানটা যথেষ্ট সুন্দর, অনেকটা রেড কালারের মতো করা হয়েছে। এই সামনে নিচ্ছি, আশা করি দেখলে তোমরা বুঝতে পারছো কত সুন্দর রেড কালারের মধ্যে এখানে চক্ষুদানটি করা হয়েছে। এবং নিচ থেকে দেখাতে পারলে কত সুন্দর একটি লাল এবং গোল্ডেন কালারের বেনারসি শাড়ি পরিয়ে কিন্তু এই মা সরস্বতীকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এই ঠাকুরের অপোজিটেও রয়েছে আরো একটি অসাধারণ সরস্বতীর প্রতিমা। দেখতে পাচ্ছ যে লাস্ট টাইম দেখেছিলাম যে কোনো কাজ হয়নি চালচিত্রের মধ্যে, এখন কিন্তু টোটালি কাজ কমপ্লিট হবে চালচিত্রের মধ্যে। এখানে শিব ঠাকুরের ত্রিশূল রয়েছে এবং এখানে সাপ রয়েছে, এবং তার সামনেই রয়েছে মা সরস্বতী এখানে বসে। দেখো কত সুন্দর করে মায়ের চক্ষুদানটি করা হয়েছে, একদম যথেষ্ট কিন্তু রিয়েলিস্টিক লাগছে দেখতে। এবং নিচ থেকে দেখাতে পারলে পুরো শাড়িটার মধ্যে কত সুন্দর কাজ করে কিন্তু এই মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে, দেখো একবার। আরও পাশেও রয়েছে আরও একটি অসাধারণ সরস্বতী প্রতিমা। এই ঠাকুরটিটা তোমাদের বলেছিলাম যে এখানে একটি ত্রিভুজ টাইপের চালচিত্র রয়েছে। আর এইখানে পুরো ঠাকুরটি দেখতে পাচ্ছ একটি গোল্ডেন এবং খয়েরি কালারের বেনারসি পরিয়ে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এইখানে যে তোমরা দেখছো যে এখানে বিনাট রং পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার নেই, ফ্ল্যাশ টাইলিশ বলে মনে হচ্ছে। এই দেখো হলো পুরো কালারটি, দেখতেই পাচ্ছ এখানে যথেষ্ট সুন্দর করে ঠাকুরটিকে এখানে রেডি করে তোলা হয়েছে। পাশাপাশিও রয়েছে আরও একটি প্রতিমা, এখানে ব্লু কালারের সুন্দর করে একটি চক্ষুদান করা হয়েছে। এবং চালচিত্রটা দেখতে পাচ্ছ টোটালি এখানে ইয়েলো কালারের দিয়ে করা হয়েছে, এবং বিভিন্ন রকম নর্তকী নাচ করছে, এরকম বিভিন্ন রকম ডিজাইন এখানে চালচিত্রের মধ্যে বসানো রয়েছে। আর শাড়িটা দেখো কত সুন্দর, কত সুন্দর অরেঞ্জ এবং রেড এবং গোল্ডেন কালার মিক্স আপ একটি বেনারসি শাড়ি রয়েছে। আর এই পাশে দেখাতে পাচ্ছি ভ্যালেন্টাইন ডে স্পেশাল দুটো রাজা সেখানে প্রেম করছে, আর উপরে মা সরস্বতী এখানে ওপরের দিকে তাকিয়ে, মানে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের বিনাটি কতটা বড় করে এখানে তৈরি করা হয়েছে।
অসাধারণ তৈরি হয়েছে এই মা সরস্বতী। তো এবার চলে এসেছি যে ঠাকুরটির দিকে, প্রশান্ত পালের স্টুডিওর মীরাবাই সরস্বতী ঠাকুর, টানা টানা চোখের মধ্যে বেনারসি শাড়ি পরিয়ে অসাধারণ রূপে তৈরি হয়েছে ঠাকুরটিকে এত কেন বললাম তাই তো। এই ঠাকুরটি আমারই এক বন্ধুর পাড়া, কিন্তু এই ঠাকুরটি যাচ্ছে। তো এই পাশে রয়েছে আমার বন্ধুটি। হাই, আমি সোমনাথ। আমরা স্টুডেন্ট ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা আসবেন, আমাদের রায়পুরে এই পুজো হয় বাঘাওতিনের। তো আপনারা আসবেন, দেখবেন ভালো লাগবে। ঠাকুরটাকে আপনারা দেখে নিন। ঠাকুরটা ইনকমপ্লিট আছে, ইনকমপ্লিট এখনো কমপ্লিট করবে, একটু ঠাকুরটা দেখে নিন। পুরো ঠাকুরটি এখানে দেখতেই পাচ্ছ, পুরো এখানে একটি গোল্ডেন এবং ব্ল্যাক কালারের সুন্দর একটি সিংহাসনের মধ্যে মা এখানে মীরাবাই রূপে বসে রয়েছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, ডিপ রেড কালার এবং গোল্ডেন টাচের মধ্যে, এবং তার সাথে হালকা ইয়েলো অরেঞ্জ শেডের মধ্যে একটি সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে কিন্তু এই মীরাবাই ঠাকুরকে সাজানো হয়েছে। এবং কত সুন্দর এখানে চোখের কাজটি দেখলে বুঝতে পারছো, একদম বলতে গেলে ক্লোজ টু রিয়েলিটি এরকম লাগছে। এছাড়া ঠাকুরের হাতের মধ্যে যে কত সুন্দর করে কাজ করেছে প্রশান্তদা, সেটা এখানে দেখলে আসলে বুঝতে পারছো। আর যে পুরো বিনার যে কাজটি, পুরো দেখে মনে হচ্ছে অরিজিনাল একটি, মানে যেরকম কাঠের বিনা হয় সেরকমই কিন্তু এখানে এই শেডিং এর উপর দিয়ে পুরো বিনার কাজটি এখানে করেছে। আর এই হলো মুখটি, তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও যথেষ্ট সুন্দর এই ঠাকুরের কিন্তু এখানে রূপটি করা হয়েছে। দেখে কেমন মনে হলো সেটা আপনারা জানাবেন, ওর কমেন্ট বক্সে জানাবেন। তো আমিও খুশি হব। তো আশা করি আপনাদের ভালোই লাগবে, আর আপনাদের পুজোটা দেখতে আসবেন। নমস্কার। এই পাশে এই মীরাবাইয়ের পাশেও রয়েছে আরো একটি ঠাকুর। এই ঠাকুরটাকেও কিন্তু দেখতে পাচ্ছি এখন নিচ থেকে ওপর পর্যন্ত পুরোপুরি কমপ্লিট। কত সুন্দর শাড়ির মধ্যে অভ্র দিয়ে কাজ করা হয়েছে। আর এখানে মায়ের গলার একটি সুন্দর হার পরিয়ে কিন্তু ঠাকুরটিকে রেডি করা হয়েছে। দেখো কত সুন্দর চক্ষুদানটি করা হয়েছে। এই ঠাকুরের পাশাপাশিও রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা। এখানেও কিন্তু ঠাকুরটি একটি নীল গোল্ডেন কালারের বেনারসি পরে কিন্তু এখানে বসে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে গহনাগুলো, মনে হচ্ছে এই ঠাকুরের কিন্তু এগুলো সাজ হতে পারে। এবার যে ঠাকুরটি দেখাচ্ছি এটাই হলো প্রশান্ত দাস স্টুডিওয়ের কিন্তু সব থেকে ইউনিক ঠাকুর, যেটা আমি এখনো পর্যন্ত কুমারটুলিতেও দেখিনি এবং অন্যান্য কোনো স্টুডিওতে দেখিনি। সেটা হলো অষ্টভুজা মহা সরস্বতী ঠাকুর। এত সুন্দর করে রেডি করা হয়েছে। আর এখানেও দেখাতে পাচ্ছি যে ঠাকুরের সখীদের এখানে চক্ষুদান করছে, এই সখীর বাকি রয়েছে। এবং যখন ঠাকুরটি পুরোপুরি হবে, আমি যদি ভিডিও করতে নাও আসতে পারি, আমি তোমাদের জন্য ছবি তুলে ইউটিউব কমিউনিটিতে এবং ইনস্টাগ্রামে আমি দিয়ে দেবো তোমাদের জন্য। তো আপাতত এদিকে রয়ে ঠাকুরগুলো মোটামুটি দেখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে স্টুডিওর যেখানে সাইড গেট, ওখানেও কিন্তু রয়েছে আরও ঠাকুর, একেবারে অরিজিনাল গহনা পরানো সরস্বতী ঠাকুর, বিভিন্ন কনসেপ্টের। সেই ঠাকুরগুলো আস্তে আস্তে চলো দেখে নেওয়া যাক। এই হলো স্টুডিও সাইড গেট দিয়ে ঢুকতে এই ঠাকুরগুলো তোমাকে আমি বারবার দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখাতে পাচ্ছি পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে রয়েছে। চালচিত্রে যথেষ্ট সুন্দর করে হয়েছে। কিন্তু এই ঠাকুরগুলোর আগে তোমাদের আমি এদিকে একটা ঠাকুর দেখাতে চাই। ছোটোর মধ্যে কত সুন্দর করে মা সরস্বতীকে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে, বিশেষ করে চোখের কাজ অসাধারণ হয়েছে। আর ছোটোর মধ্যে কত সুন্দর নীল রঙের একটি বেনারসি শাড়ি পরিয়ে কিন্তু এই মাকে গোল্ডেন কালারের একটি মুকুট পরিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি দেখতে গেলে মাটির কাজের মধ্যে স্বাস্তিক চিহ্ন দিয়ে প্রায় ভরিয়ে কিন্তু এই ঠাকুরটিকে এখানে রেডি করা হয়েছে, এবং মুখের কাজটি দেখো কতটা সুন্দর করে তোলা হয়েছে। এর পাশাপাশি এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর, এবং এই ঠাকুরটি দেখতে পাচ্ছ একটি ঘিয়ে কালারের বেনারসি শাড়ি কিন্তু ঠাকুরটিকে পরিয়ে সাজিয়ে তোলা হয়েছে, এবং চক্ষুদান্ত দেখলেই বুঝতেই পারছো। এবং এই যে দেখতে পাচ্ছ মুকুটটি, তো মনে হচ্ছে এই মুকুটটি এই মাকে পরানো হবে। এই ঠাকুরের থেকে এই পাশে ঘুরলেই রয়েছে এখানে পরপর তিনটে অসাধারণ সরস্বতী প্রতিমা, যেগুলো পুরোপুরি লাল রঙের ওপর কমপ্লিট হয়েছে। লাস্ট টাইম দেখেছিলাম ঠাকুরের কিন্তু শাড়ির মধ্যে কোনো কাজ হয়নি, এখন দেখাতে পাচ্ছি কত সুন্দর ঠাকুরটি শাড়িটার মধ্যে কাজ ফাজ করে কিন্তু একদম করে সম্পূর্ণভাবে রেডি করে তোলা হয়েছে এই সরস্বতী প্রতিমাকে। পাশাপাশি এই ঠাকুরটিও কিন্তু এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। সুন্দর একটি চালচিত্র বিশিষ্ট এই মা সরস্বতীকে এখানে দেখতে লাগছে। এবং এই ঠাকুরটির পাশে এই ঠাকুরটিকেও কিন্তু একেবারে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ করে ঠাকুরটির কানের পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ময়ূরের যে পেখম হয় ওরকম এখানে জিনিসপত্র দিয়ে কিন্তু এই কানপাশাটিকে সাজিয়ে তোলা হয়েছে, এবং নিচে শাড়ির কাজও কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এইবার এদিকে যে ঠাকুরটিকে দেখাতে পাচ্ছি কত সুন্দর একটি ইয়েলো কালারের এখানে শাড়ি পরিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং বিশেষ করে এই যে গহনাগুলো পরানো হয়েছে, গহনাগুলো দেখলে বুঝতে পারছো এবং কতটা চকচক করছে। রীতিমতো ফোনটাকে নিচ থেকে ওপর নিচে রীতিমতো পুরো ঠাকুরটিকে এখানে চকচক করছে, এবং চালচিত্রের কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর করে এখানে তৈরি হয়েছে। এতক্ষণ ধরে বলছিলাম না যে একটা অসাধারণ ঠাকুর রয়েছে, এক্সট্রিম অরিজিনাল গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, সেই ঠাকুরটি রয়েছে আমার ঠিক এই পাশে। ও দেখলেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। এই হলো ঠাকুরের সবার আগে দেখাতে পাচ্ছি রাজহাঁসটি। আর এখানে দেখতে পাচ্ছ যে একটি সাইডে একটি শাড়ির কোনো অঙ্গ ঝুলছে, মানে আলাদা করে দেখানো হয়েছে। এবং এইখানে মায়ের গহনা এই যা শুরু হলো এখান থেকে, আর এই ওপরে মায়ের মুখের সামনে কত বড় মুকুট এবং কত বড় কানপাশা, কত বড় হার দিয়ে এই মাকে পুরো এখানে সাজিয়ে তোলা হয়েছে। মানে সত্যি রূপসী লাগছে এই সরস্বতী মাকে, মানে যত মানে প্রশংসা করো তত কম, এতটা সুন্দর দেখতে হয়েছে। তার সঙ্গে এত সুন্দর এখানে চক্ষুদান করে এই মা সরস্বতী কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। দেখো পুরো কাজটি একবার দেখলে সত্যি কিন্তু হেভি লাগছে। এবং এই ঠাকুরের পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এটা হলো পুরোপুরি ডাকের সাজের মধ্যে এই মা সরস্বতী এখানে সাজিয়ে তোলা হয়েছে। নিচ থেকে দেখালে পদ্ম ফুলের উপর মা সরস্বতী কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে কিন্তু মাকে একটি রানী কালারের শাড়ি পরিয়ে রেডি করা হয়েছে, এবং তার উপরে ডাকের সাজ দেওয়া হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে টানা চোখের মধ্যে এই মা সরস্বতী, এবং মুকুটটাও দেখতে পাচ্ছ নিচ থেকে পর্যন্ত কতটা বড় হাইট রয়েছে এই ঠাকুরের।
এবার চলে এসেছি এই পাশের রোতে। এখানে রয়েছে পরপর একের পর এক ঠাকুর, প্রত্যেকটাই দেখাচ্ছি ডিটেলসে। তার আগে এই ঠাকুরটিকে দেখো, এখানে ছোটোর মধ্যে কত সুন্দর গহনা পরিয়ে রেডি করা হয়েছে। এবং পাশের ঠাকুরটিও দেখো কত সুন্দর শাড়ির কাজটি করা হয়েছে। এবং নিচ থেকে আস্তে আস্তে ওপরে উঠলে মায়ের হাতের মধ্যে দেখো কত সুন্দর গহনা পরিয়ে মায়ের হাতে রং করে দেওয়া হয়েছে। এবং এই ওপরেই কিন্তু মায়ের রূপটিকে যথেষ্ট সুন্দর করে তৈরি হয়েছে। কত সুন্দর বিনার সঙ্গে এই মাকে কিন্তু একেবারে অসাম লাগছে। এখানে কানপাশা, মুকুট সব কিছু দিয়ে কিন্তু সুন্দর। এবং বিশেষ করে ওপরে চালছি তোমাদের একটা লাভ সিম্বল রয়েছে, দেখো হয়তো ভ্যালেন্টাইন ডে স্পেশাল কোনো সরস্বতী ঠাকুর হতে পারে এটা। এবং এই ঠাকুরটি যত সম্ভব প্রশান্তকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে কে দাস কলেজের ঠাকুর। এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, পুরোপুরি হলুদ শাড়ি পরে কিন্তু টানা চোখের মধ্যে রেডি করা হয়েছে। আর কত সুন্দর ওপরে চালচিত্রটা দেখতে পাচ্ছি রেড এবং পিঙ্ক কালারের মধ্যে। বলতে গেলে প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু এবার যে কটা বেশিরভাগ সরস্বতী ঠাকুর রয়েছে কিন্তু রেড এবং পিঙ্ক কালারের মধ্যে বেশিরভাগ ঠাকুরের কিন্তু এখানে কাজ করা হয়েছে। এই পাশে রয়েছে একতারা হাতে মা সরস্বতী। একতারাটা এই মুহূর্তে ঠাকুরের হাতে নেই, যেহেতু কাজটা ফিনিশ হয়নি বলে। এবং এখানে দেখতে পাচ্ছ বেনুনি পরিয়ে মাকে কিন্তু, মানে বেনুনি অরিজিনাল কিন্তু মাটির বেনুনি, কিন্তু আগে বলে দেয় মাটির কাজে বেনুনি ঠাকুরটি রেডি করা হচ্ছে। ওপরের কাজ অনেকটাই বাকি রয়েছে, কিন্তু এই নিচে যদি দেখাতে পারি তোমাদের কত সুন্দর শাড়ির কাজটি এখানে করা হয়েছে দেখতেই পাচ্ছ এই মায়ের। এবং এখানে পায়ের মধ্যে পায়েল পরানো রয়েছে। এই পায়েলের মধ্যে কিন্তু আলাদা করে রং করা হবে, আলতা পরিয়ে পায়েল পরিয়ে সুন্দর মাটির কাজের শাড়ির মধ্যে সুন্দর অভ্র দিয়ে কাজ করে এই একতারা মা সরস্বতীকে যথেষ্ট করে সুন্দর তৈরি করা হচ্ছে এখানে। পাশাপাশি দেখলে এখানে রয়েছে আরও একটি ঠাকুর, এখানে মনে হচ্ছে সাবেকি স্টাইলেরই কোনো ঠাকুর এটা। এবং সুন্দর বেনারসি শাড়ি পরানো রয়েছে মাকে, এখানে বিশাল বড় একটি বিনা রয়েছে। এবং মায়ের মুখের কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং আই কাছে অ্যাট্রাকটিভ করা হয়েছে। তো এবার অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে এই ঠাকুরটি দিকে আবার চলে এসেছি, যে এত সুন্দর গহনার ঠাকুরটা। এই ঠাকুরটার সঙ্গে তোমাদের বলেছিলাম না গঙ্গা যমুনা রয়েছে, দেখো ঠাকুরটি একবার নিশ্চয় দেখে নিলে। এবার চলো গঙ্গা যমুনাকেও দেখে নিচ্ছে কতটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে মা সরস্বতীর সঙ্গে থাকবে এই 4 হাতের গঙ্গা দেবী। এবং এখানে তার বাহন মকরমাস্ত রয়েছে দেখতেই পাচ্ছ। এবং লাল গোল্ডেন কি সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে মাকে রেডি করা হয়েছে। ঠিক তার অপোজিটেই রয়েছে এখানে যমুনার কাজটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। গহনাগুলোকে বিশেষ করে দেখতেই পাচ্ছ কতটা চকচক চকচক করছে। এই দেখো রীতিমতন যথেষ্ট সুন্দর এই গহনাগুলোর কাজ হয়েছে। এবং মায়ের রূপের তো কোনো তুলনা হবে না, এতটা সুন্দর হয়েছে। এবং এই মায়েরও কিন্তু 4টে হাত রয়েছে। এবং এই মাকে কিন্তু এখানে গরদের শাড়ি পরিয়ে কিন্তু রেডি করা হয়েছে, বা লাল পাড়ের শাড়িও বলতে পারো ইজি ভাষায়। এবার যে এই ঠাকুরটিকে দেখাতে পাচ্ছি, এই ঠাকুরটি এতবার তোমাদের দেখিয়েছি পুরোপুরি অসম্পূর্ণ কাজ, এখন দেখাতে পাচ্ছি পুরোপুরি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী রয়েছে, এখানে গৌরী রয়েছেন, এখানে লক্ষ্মী রয়েছেন। আর ওপরে রয়েছে হলো জয়া বিজয়া 2 সখী, এবং 2 সাইডে 2জন দারোয়ান রয়েছে। এরকমই এই ঠাকুরটার সাথেও কিন্তু রয়েছে, যেমন তোমাদের এই ঠাকুরটা শুরুতে দেখিয়েছিলাম, এই ঠাকুরের সঙ্গেও কিন্তু রয়েছে শিব আর কৃষ্ণ। এই হলো শিব ঠাকুর, শিব ঠাকুরের হাতে রয়েছে কৃষ্ণের বাঁশি। এবং এই সাইডে রয়েছে কৃষ্ণ, দেখতে পাচ্ছ কৃষ্ণর গলার মধ্যে শিবের রুদ্রাক্ষ, শিবের নাগ রয়েছে। আর এখানে শিবের ত্রিশূলটা থাকবে। টোটালি বলতে গেলে শিব কৃষ্ণর গয়না বস্ত্র শস্ত্র টোটালি এক্সচেঞ্জ এরকম ডিজাইন হয়েছে। মোটামুটি দেখিয়ে দিলাম, শুধু বাকি রয়েছে প্রশান্ত পালের স্টুডিওর সব থেকে দুটো বড় বড় সরস্বতী ঠাকুর, যেগুলো কিন্তু রেডি হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে, গহনা পরানো হয়ে গেছে, শাড়ি পরানো হয়ে গেছে। অসাধারণ কাজ হয়েছে, একটি কুদঘাটের, একটি কাঁচরাপাড়া। দেখে নাও কাজটি। ঠাকুরটি তোমাদের আমি দেখাতে পাচ্ছি, এখন ঠাকুরটির ময়ূরটির মধ্যে রং করা হচ্ছে। আর এই ঠাকুরটি হলো কুদঘাটের সব থেকে বড় সরস্বতী ঠাকুর, যেটাই প্রশান্ত পালের স্টুডিওতে তৈরি হয়েছে। এখান দিয়ে দেখাতে পাচ্ছি কত সুন্দর কাজ হয়েছে এই সরস্বতী প্রতিমার। টোটালি কিন্তু মাটির কাজ, কোনো বলতে অরিজিনাল শাড়ি নেই। কত বড় বিনাটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পুরো একটা অরিজিনাল কাঠ, কিন্তু মাটি। একেই বলে সত্যিকারের কাজ, মনে হচ্ছে একবার পুরো পলিশ করে দেওয়া হয়েছে এই কাঠটিকে। আর এখানে মায়ের রূপটি দেখো কি সুন্দর লাগছে, একবারে সেই লাগছে কিন্তু দেখতে। এখানে দেখাতে পাচ্ছি মায়ের যে গহনাগুলোর কাজ, ওই সবকিছুই মাটির। এবং যে ব্লাউজের মধ্যে এবং শাড়ির মধ্যে সুন্দর এখানে তুলি দিয়ে পেইন্ট করে তার মধ্যে অব্র দিয়ে কিন্তু এই মায়ের শাড়িটার রূপটা যথেষ্ট সুন্দর করা হয়েছে। এবং মায়ের চক্ষুটি দাও কত সুন্দর করে এখানে দান করা হয়েছে এই মায়ের চক্ষুটি। তার সঙ্গে এখানে মুকুটটা দেখতে পাচ্ছি যথেষ্ট বড়, এবং তার উপর একটি গোল কিন্তু এখানে চালচিত্র মতনও কিন্তু রয়েছে। তো এই হলো সব থেকে বড় সরস্বতী প্রতিমা, যেটা কুদঘাটে যাচ্ছে প্রশান্ত পালের স্টুডিও থেকে। এবং এই পাশে যে ঠাকুরটিকে তোমাদের দেখাতে পাচ্ছি, এইটা হলো কাঁচরাপাড়ার সব থেকে বড় সরস্বতী ঠাকুর। দেখতে পাচ্ছ এই ঠাকুরটিরও কিন্তু পুরোপুরি মাটির কাজ না, এই ঠাকুরটি কিন্তু এখানে পুরোপুরি একটি হলুদ রঙের এবং গোল্ডেন টাচের মধ্যে একটি বেনারসি শাড়ি পরিয়ে কিন্তু সুন্দর করে রেডি করা হয়েছে। এবং ঠাকুরের যে গহনার কাজগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর। আর এই হলো মায়ের চক্ষু যে দান করে, যথেষ্ট সুন্দর করে কিন্তু ঠাকুরের চোখটি এখানে দান করা হয়েছে। তো এই হলো আপাতত কুদঘাটের সব থেকে বড় সরস্বতী প্রতিমা, যেটা প্রশান্ত পালের স্টুডিও থেকে যাচ্ছে। সব মোটামুটি দেখিয়ে দিলাম। লাস্ট একটা ঠাকুরই তোমাদের দেখিয়ে দিচ্ছে, যেটা হলো বলেছিলাম না মা সরস্বতী আসছে শিব পার্বতীর সাথে। ঠাকুরটি ইনকমপ্লিট আছে, কিন্তু যেরকম রঙের মধ্যে আছে সেটা দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। আই এম সরি টু, আমি তোমাদের দেখাতে পারলাম না, এটা পুরোটা কমপ্লিট। এই হলো সম্পূর্ণ ঠাকুরটি, যেখানে শিব ঠাকুরের সঙ্গে মা সরস্বতীর আগমন হচ্ছে এবং পার্বতী দেবীর সঙ্গে। এই সাইডে পার্বতী দেবী রয়েছে, এই পাশে শিব ঠাকুর রয়েছে। আর এই হলো মা সরস্বতী। আশা করি লুকটা দেখলে তোমরা বুঝতে পেরে গেছো যে কিরকম কালারের মধ্যে হতে চলেছে। জানি অতটা বুঝতে পারোনি, কিন্তু কি করবো, কাজ আপাতত কমপ্লিট হয়নি। তো আপাতত এই ভিডিওতে এইটুখানি। তো আমি তোমাদের লাস্ট দেখাতে পারলাম না, এই ঠাকুরটা আমার খুব ইচ্ছা ছিল। তো আমি কোনো এই ভিডিওতে তোমাদের কোনো লাইক কমেন্ট কিছু চাইবো না। তো এটাই বলবো যে এরপর আরও ভিডিও আসবে। তো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে। সো টাটা।